পাহাড়ি কুয়াশার আড়াল ভেদ করে ভেসে ওঠে এক অদ্ভুত দৃশ্য। প্রাচীন এক মন্দির, নাম তার কামাখ্যা। কেউ একে বলে নারী শক্তির সর্বোচ্চ প্রতীক, আবার কেউ দাবি করে এখানে এখনও সক্রিয় তন্ত্র আর গুপ্ত আচার। কিন্তু আসল রহস্য হলো এই মন্দিরে নেই কোনো দেবীর মূর্তি, শুধু আছে এক শিলা, আর সেই শিলার ওপর দিয়ে অবিরাম বয়ে যায় এক প্রাকৃতিক ঝর্ণা। লোককথায় আছে এটাই সতীর পতিত অঙ্গের প্রতীক। কিন্তু প্রশ্ন জাগে শত শত বছর ধরে কিভাবে এমন কাহিনী টিকে রইল। কামাখ্যার নাম উচ্চারিত হলে সামনে ভেসে ওঠে অন্ধকার রাত, মন্ত্র উচ্চারণে কাঁপতে থাকা সাধক, আর গুজব যেখানে বলা হয় এক সময় নাকি এখানে মানব বলি হতো। তাহলে সত্যি কোথায়? এটা কি কেবল পুরনো বোনা গল্প, নাকি আজও পাহাড়ের গভীরে লুকিয়ে আছে এমন এক শক্তি যা মানুষের সাধ্যই বোঝা সম্ভব নয়? আজ আমরা ডুব দেব সেই রহস্যে, যেখানে পুরাণ মিশে যায় রক্তে, তন্ত্র মেশে বিশ্বাসে, আর প্রতিটি প্রশ্নের উত্তর ঢেকে যায় ছায়ায়। কামাখ্যা মন্দির ভারতের আসাম রাজ্যের পাহাড়ি গুহায় অবস্থিত। ইতিহাসবিদরা মনে করেন এই মন্দির খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতাব্দীর কোনো এক সময় নির্মিত হয়েছিল। তবে এর কাহিনী আরও প্রাচীন, পুরাণ যুগ পর্যন্ত বিস্তৃত। লোককথা বলে শিবের স্ত্রী সতী যখন দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন, তখন বিষ্ণুর চক্রে তার শরীর বিভক্ত হয়ে পড়ে ভারতের নানান প্রান্তে। প্রতিটি স্থানই পরিচিত হয় সতীপীঠ নামে, আর কামাখ্যা হলো সেই 51 সতীপীঠের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানে নাকি সতীর যৌনি পতিত হয়েছিল। তাই এই মন্দিরে কোনো দেবমূর্তি নেই। ভক্তরা পুজো করেন এক প্রাকৃতিক শিলা আর তার উপর ঝরে পড়া ঝর্ণার জলকে। তারা বিশ্বাস করেন এই জল শুধু পানি নয়, এটা শক্তি, সৃষ্টি আর জীবনের প্রতীক। প্রতি বছর বর্ষার সময় মন্দিরে শুরু হয় অম্বুবাচী মেলা। 3 দিন ধরে মন্দিরের দরজা বন্ধ থাকে। ভক্তরা বলেন এই সময় মা দেবী নিজেই ঋতুমতী হন, তাই তিনি বিশ্রামে থাকেন। এই 3 দিনে রান্নাবান্না হয় না, ভক্তরা নিয়ম মেনে চলেন, আর মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে সাধক, তান্ত্রিক, বাউল আর ভক্তদের ভিড়ে। 3 দিন শেষে দরজা খুলে ভক্তরা পান অঙ্গদক, পবিত্র জল আর অঙ্গবস্ত্র, লাল কাপড়ের টুকরো। তাদের বিশ্বাস এগুলো দেবীর আশীর্বাদ, শক্তির চিহ্ন। কিন্তু এখানে রহস্য জমে ওঠে। এটা কি শুধু বিশ্বাস, নাকি সত্যি এই আচারগুলোর পেছনে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে? মন্দিরের ভেতরে প্রবেশ করলেই মনে হয় সময় এখানে থেমে আছে। পাথরের দেওয়ালে শিলালিপি, চারদিকে কুয়াশার অবিরাম ঝর্ণার শব্দ, সব মিলিয়ে এক অদ্ভুত শক্তির আবহ। ভক্তরা বলেন এই শক্তি শুধু দেবীর উপস্থিতি নয়, এটা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের ভাগ্য বদলাতে পারে। তান্ত্রিকরা বিশ্বাস করেন মনোযোগ দিয়ে সাধনা করলে যে কোনো সাধক অলৌকিক ক্ষমতা অর্জন করতে পারে। লোককথা তো আরও ভয়ঙ্কর। কেউ যদি খারাপ উদ্দেশ্যে আসে, এই শক্তি তাকে শাস্তি দেয়। অম্বুবাচী মেলার সময় এই রহস্য আরও ঘনীভূত হয়। 3 দিন ধরে যখন মন্দিরের দরজা বন্ধ থাকে, তখন পাহাড় জুড়ে শোনা যায় নদীর গর্জন আর মন্ত্র উচ্চারণের ধ্বনি। এই সময় কেউ রান্না করেন না, কেউ সাধারণ কাজ করেন না, সব কিছু যেন স্থির হয়ে যায়। কিন্তু আধুনিক গবেষকরা অন্য কথা বলেন। তাদের মতে অঙ্গদক আসলে পাহাড়ি ঝর্ণার জল, যা ভক্তরা পবিত্র বলে মানে, আর অঙ্গবস্ত্র লাল টুকরোর কাপড়, যাকে বিশ্বাসের কারণে শক্তির প্রতীক ধরা হয়। পঞ্চতন্ত্রবিদদের প্রশ্ন, মানবলী নিয়ে প্রচলিত কাহিনীগুলো আসলে কি ঘটেছিল, নাকি এগুলো ছিল ভয়ের গল্প, যাতে মন্দিরের রহস্য আরও গভীর হয়? এখানেই দ্বন্দ্ব। একদিকে লোক বিশ্বাসে কামাখ্যা হল নারী শক্তির চূড়ান্ত প্রতীক, অন্যদিকে ইতিহাস আর বিজ্ঞান সব কিছুকে ব্যাখ্যা করতে চায় যুক্তির আলোয়। তাহলে প্রশ্ন থেকে যায় সত্যি কোথায়, বিশ্বাসে নাকি বিজ্ঞানে? কামাখ্যা মন্দির, এখানে শুধু পাথর আর ঝর্ণা নেই, আছে আধ্যাত্মিকতা, রহস্য, বিশ্বাস আর ইতিহাসের এক মিশ্রণ। ভক্তরা বলেন এখানে দাঁড়ালেই মন বদলে যায়, জীবন পাল্টে যায়। তান্ত্রিকরা মনে করেন এই শক্তি যে কোনো সময় প্রকাশ হতে পারে।
কিন্তু ইতিহাসবিদরা বলেন আমাদের দেখা প্রতিটি অলৌকিক বিষয়কে বোঝানো যায় মানুষের বিশ্বাস আর সংস্কৃতির আলোকে। তাহলে আসল সত্য কোথায়? এটা কি শুধু বিশ্বাসের খেলা, নাকি সত্যি এখানে লুকিয়ে আছে এক অদৃশ্য শক্তি, যা চোখে ধরা না পড়লেও অনুভূত হয় ভক্তদের চোখে? আপনি যখন এই মন্দিরের নাম শুনলেন, চোখ বন্ধ করলে কি অনুভব করতে পারবেন সেই শক্তি, নাকি সবই মানুষের কল্পনার সৃষ্টি? কামাখ্যা মন্দিরের রহস্য এটা শুধু পুরাণের গল্প নয়, এটা বিশ্বাস, আধ্যাত্মিকতা আর শক্তির অদ্ভুত মিলন। এখানে দাঁড়িয়ে চোখ দিয়ে যতটা দেখা যায়, মনের ভেতরে অনুভূত হয় তার থেকেও অনেক বেশি। তাহলে আপনি কি মনে করেন এই শক্তি কি সত্যি আছে, নাকি সবটাই মানুষের কল্পনার বিশ্বাসের প্রতিফলন? হয়তো এর প্রকৃত উত্তর আমরা কখনোই খুঁজে পাবো না, কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, কামাখ্যা মন্দির চিরকাল মানুষের মনে প্রশ্ন জাগিয়ে দেবে, আর সেই প্রশ্নই তাকে আরও রহস্যময় করে তুলবে। যদি আপনিও এই রহস্য ভ্রমণে অংশ নিতে চান, তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনার মতামত, আর সাবস্ক্রাইব করুন রহস্যজাল এরকম আরও অজানা কাহিনীর জন্য। শেষে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি সাহস করবেন কামাখ্যার সেই অদৃশ্য শক্তি অনুভব করতে, নাকি কেবল গল্প শুনে যথেষ্ট থাকবে?